আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পঞ্চম শ্রেণীর 20 পৃষ্ঠার ধারাবাহিক যে অঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে 1-এর 3 নাম্বার অঙ্কটা করব। আমরা 1 আর 2 নাম্বার অঙ্কটা করছি, 3 নাম্বার অঙ্কটা আমরা এখন সমাধান করব। আমরা প্রশ্নটা একটু বোর্ডে তুলে নিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে একটু দেখবে। এখানে প্রথমেই দেওয়া আছে বন্ধনী, তৃতীয় বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী 10 গুণন, তারপরে প্রথম বন্ধনী দেওয়া আছে, প্রথম বন্ধনীর মধ্যে 12/4, 12/4 বিয়োগ 1, তারপরে প্রথম বন্ধনী ক্লোজ করে -2 বিয়োগ 2, তারপরে আবার দ্বিতীয় বন্ধনী বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী, এরপরে প্রথম বন্ধনী দিয়ে 6 গুণন 6 বিয়োগ আবার 6, প্রথম বন্ধনী ক্লোজ করছে ভাগ 2, এরপরে দ্বিতীয় বন্ধনী, এরপরে তৃতীয় বন্ধনী ক্লোজ করছে ভাগ 3। তাহলে দেখো আমরা অঙ্কটা তুলে নিছি, আমরা অঙ্কটা একবার মিলায় নিব যে আমাদের ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী গুণন প্রথম বন্ধনীর মধ্যে 12/4 বিয়োগ 1 দিয়ে প্রথম বন্ধনী ক্লোজ করে বিয়োগ 2 দিয়ে আবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ করছে, তারপর আবার বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী দিছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবার প্রথম বন্ধনী দিয়ে 6 গুণন 6 বিয়োগ 6 দিয়ে প্রথম বন্ধনী ক্লোজ করছে ভাগ 2, তারপর দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ করে আবার ভাগ 3 দিছে। ঠিক আছে, এখন আমরা ধারাবাহিক অঙ্কের নিয়ম অনুসারে ধারাবাহিকভাবে অঙ্কটা দেখব। আমাদের কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে। আমরা প্রথমে একবার তাহলে শুরুতেই দেখো আমাদের বন্ধনী, তৃতীয় বন্ধনী দিছে, দিয়ে এই বন্ধনীর মধ্যে দ্বিতীয় বন্ধনী দিয়ে মান বসাইছে 10 গুণন 12/4, এটা প্রথম বন্ধনীর মধ্যে দিছে, বিয়োগ দ্বিতীয় বন্ধনী ক্লোজ করছে। দেখো এখান থেকে দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছিল, আবার এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করছে, অর্থাৎ তৃতীয় বন্ধনীর মধ্যে এই অংশটুকুনি দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখছে, বিয়োগ দিয়ে আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে এই থেকে দেখো 6 গুণন প্রথম বন্ধনীর মধ্যে 6 গুণন 6 বিয়োগ 6, এটা প্রথম বন্ধনীর মধ্যে রেখে ভাগ 2, এই অংশটুকু নিয়ে আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখছে, অর্থাৎ দুইটা দ্বিতীয় বন্ধনী দিছে তৃতীয় বন্ধনীর মধ্যে, এর মধ্যে প্রথম বন্ধনী আছে আমাদের, তারপরে তৃতীয় বন্ধনী ক্লোজ করছে ভাগ 3, অর্থাৎ এই ভাগ 3 এইটা শুধুমাত্র আমাদের বন্ধনীর বাইরে আছে, না হলে কিন্তু প্রথম থেকে এই ভাগ 3-এর আগ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের পুরো মানটাই তৃতীয় বন্ধনীর মধ্যে আছে, তৃতীয় বন্ধনীর মধ্যে দ্বিতীয় বন্ধনী আছে, আবার তার মধ্যে আবার প্রথম বন্ধনী দেওয়া আছে। তাহলে এখন আমরা ধারাবাহিকভাবে জানি যে ধারাবাহিক অঙ্কের মধ্যে হিসাবের মধ্যে যদি আমাদের বন্ধনী থাকে তাহলে আগে বন্ধনীর ভিতরে কাজ করতে হবে, অর্থাৎ এই বাইরে ভাগ 3 আছে এটার কাজ সবার পরে হবে, আগে বন্ধনীর ভিতরের কাজগুলো হবে। এখন বন্ধনীর ভিতরের মধ্যে আবার কোনটার কাজ আগে করব? তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর প্রথম বন্ধনীর মধ্যে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব, এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ সম্পন্ন হয়ে গেলে এরপরে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা নিয়ম অনুসারে এখান থেকে সমাধান শুরু করব। তাহলে তৃতীয় বন্ধনীর কাজ সবার পরে হবে, তৃতীয় বন্ধনী এরকমই থাকবে, দ্বিতীয় বন্ধনীর কাজও পরে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী আছে অঙ্কের মধ্যে, তাহলে আমরা আগে প্রথম বন্ধনীর কাজ করব। 10 গুণন, এখন প্রথম বন্ধনীর মধ্যে দেখো প্রথমেই 12/4 বিয়োগ 1 আছে। আমরা এর আগেও বলছি যে যদি বন্ধনীর ভিতরে গুণ ভাগ যোগ বিয়োগ অনেকগুলো আবার একসাথে থাকে তাহলে আমাদের দেখতে হবে এই বন্ধনীর মধ্যে থাকা গুণ ভাগ যোগ বিয়োগের মধ্যে গুণ আর ভাগের কাজ আগে করব, গুণ আর ভাগের কাজ আগে করব বন্ধনীর মধ্যে যদি সবগুলো একসাথে দেওয়া থাকে, এবং গুণ এবং ভাগ এই দুইটার মধ্যে আবার কোনটা আগে করব? যেটা আগে চলে আসবে বন্ধনীর মধ্যে থেকে, আমরা হিসাব করার সময় বামের দিক থেকে যেটা আগে চলে আসবে সেটা আগে করব। তাহলে দেখো এখানে 12/4 বিয়োগ 1 আছে, তাহলে বিয়োগ আছে আর ভাগ আছে, তাহলে অবশ্যই ভাগের কাজটা আগে করব। তাহলে এখানে 12/4 আছে, 12/4 করলে কত হয়? 3 4 12, 3 ফলাফল কত হবে? ভাগ দিলে 3, 3 4 12, তাহলে এখানে আমরা লিখবো 3 বিয়োগ 1। এটাও কিন্তু আমাদের প্রথম বন্ধনীর মধ্যেই থাকবে, কারণ এই যে বিয়োগ 1 এটা কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে আছে এবং এটার কাজ কিন্তু এখনো আমরা করিনি, এই কারণে এই ভাগফল সহ এই মানটাকে প্রথম বন্ধনীর মধ্যেই রাখতে হবে। বিয়োগ 2, এরপরে আমাদের দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে আবার বিয়োগ, আবার দ্বিতীয় বন্ধনী, আবার কিন্তু প্রথম বন্ধনী চলে আসছে দেখো, তাহলে প্রথম বন্ধনীর কাজ আবারও আগে করব। এখানে 6 গুণন 6 বিয়োগ 1 আছে, অর্থাৎ গুণটা আগে আছে, দেখো গুণের কাজটা আগে করব। তাহলে গুণের কাজ আগে করলে 6 6 36, আমরা জানি 36 বিয়োগ 6 আবার প্রথম বন্ধনী, এখানেও কিন্তু প্রথম বন্ধনী থাকবে, কারণ এই যে বিয়োগ 6 এই কাজটা কিন্তু এখন আমরা করিনি,
এটা যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে আছে তাই প্রথম বন্ধনী কিন্তু এই গুণফলটা সহ প্রথম বন্ধনীর মধ্যেই থাকবে। এখন আমাদের ভাগ 2, এরপরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে ভাগ 13 আমাদের। আচ্ছা, দ্বিতীয় লাইনের কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা তৃতীয় লাইনে আসতেছি। তৃতীয় লাইনে আমাদের তৃতীয় বন্ধনী আগে থাকবে, এরপরে দ্বিতীয় বন্ধনী 10 গুণন, যেহেতু আমাদের প্রথম বন্ধনী এখনো আছে, প্রথম বন্ধনীর কাজ করব, দ্বিতীয় বন্ধনীর কাজ এখনো আমাদের বাকি থাকবে। তাহলে 10 গুণন প্রথম বন্ধনীর মধ্যে কত আছে দেখো, 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 করলে 2 হয় আমরা জানি। তাহলে 2 বিয়োগ, এখন আমাদের প্রথম বন্ধনীর ভিতরে কাজ শেষ হয়ে গেছে। তাহলে 10 গুণন এখান থেকে বিয়োগ করলে 2 বিয়োগ 2 দিলাম, বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী দিলাম। এখানে আবার প্রথম বন্ধনীর মধ্যে আমাদের বিয়োগ আছে, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কাজটা আগে করব। 36 বিয়োগ 6 করলে আমাদের হবে 30। তাহলে এখান থেকে কিন্তু প্রথম বন্ধনী এখন উঠে যাবে, কারণ প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। 36 বিয়োগ 6 করলে 30 হচ্ছে। ভাগ 2 আছে, ভাগ 2 দিলাম আমরা, ভাগ 13। আচ্ছা, এখন দেখো অঙ্কের মধ্যে আমাদের আর কোথাও প্রথম বন্ধনী নেই। এখন তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু হবে। তাহলে দ্বিতীয় বন্ধনীর শুরুতেই দেখো দেওয়া আছে 10 গুণন 2 বিয়োগ 2। আমরা জানি যে বন্ধনীর ভিতরে যদি যোগ বিয়োগ গুণ ভাগ সব থাকে তাহলে গুণ এবং ভাগের কাজ আগে করব, যেটা আগে আসবে। তাহলে এখানে গুণের কাজ আছে, তাহলে গুণের কাজটা আগে করব। 10 গুণন 2 করলে আমরা কত হয় জানি, 20। তাহলে 20 বিয়োগ 2। আচ্ছা, এখান থেকে কিন্তু দ্বিতীয় বন্ধনী উঠবে না, কারণ দ্বিতীয় বন্ধনীর মধ্যে 10 গুণন 2 এর মান করলেও আমরা যে বিয়োগ 2 এর মান এখনো করিনি, বিয়োগ 2 কিন্তু আছে, এই কারণে দ্বিতীয় বন্ধনীর ভিতরে এই গুণফল সহ বিয়োগের মানটা কিন্তু এইভাবে থাকবে, 10 দুগুণ 20 বিয়োগ 2। তারপরে বিয়োগ আছে, আবার এখানে দেখো 30 ভাগ 2 আছে, 30 ভাগ 2 করলে ভাগফলটা কত হয়, 1 2 একে 2, 1 উপর থেকে শূন্য নামাইলে 5 দুগুণ 10, 15 দুগুণ 30 আমরা দেখতে পাচ্ছি 15 হচ্ছে আমাদের ভাগফল। তাহলে এখানে আমরা ভাগফল লিখবো কত, 15। তাহলে দেখো এখানে 15। আচ্ছা, এখানে কিন্তু এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আর কিছু নেই, অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মধ্যে 30 ভাগ 2 করলে আমাদের ফলাফল চলে আসতেছে। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ যেহেতু শেষ, তাহলে কিন্তু এখানে আমাদের আর দ্বিতীয় বন্ধনী দেওয়া লাগবে না। এই 15 ভাগ 2 এর অ্যান্সার আমাদের আসতেছে, 30 ভাগ 2 এর অ্যান্সার আমাদের আসতেছে 15। 15 লিখে আমরা দ্বিতীয় বন্ধনী, এই অংশের দ্বিতীয় বন্ধনী তুলে দিব, এখানে আমরা দিব তৃতীয় বন্ধনী ভাগ 13। এরপরে আমরা এখানে দেখো তৃতীয় বন্ধনী দিব, এরপরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমাদের কাজ আছে 20 বিয়োগ 2। তাহলে 20 বিয়োগ 2 করলে আমাদের হচ্ছে 18, 18 বিয়োগ 15। আমাদের কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজ এখানেও শেষ হয়ে গেছে, দ্বিতীয় বন্ধনী তুলে দিব। তাহলে এখন আমাদের থাকবে শুধু তৃতীয় বন্ধনী। তাহলে এখান থেকে 18 বিয়োগ 15 ভাগ 13। আচ্ছা, এখান থেকে দেখো 18 বিয়োগ 15 করলে আমাদের ফলাফলটা কত আসতেছে, 18 বিয়োগ 15 করলে আমাদের ফলাফলটা আসতেছে, আচ্ছা 3 ভাগ 13 হবে। এখান থেকে কিন্তু তৃতীয় বন্ধনী এবার উঠে যাবে, কারণ দেখো তৃতীয় বন্ধনীর ভিতরে আমাদের যেই মানটা ছিল 18 বিয়োগ 15, এটা কিন্তু করা হয়ে গেছে, এই কারণে তৃতীয় বন্ধনী উঠে যাবে। এখান থেকে বিয়োগফল থাকবে 3 ভাগ 13। এখন 3 ভাগ 13 করলে আমাদের যে ফলাফলটা আসবে এটাই আমাদের ফলাফল হবে। এখন 3 ভাগ 13 আমরা কিভাবে করব, 13 বড় সংখ্যা আর 3 ছোট সংখ্যা। এখন যদি আমরা এখানে ফলাফল ভাগ দিতে চাই, তাহলে আমাদের আগে একটা দশমিক নেওয়া লাগবে। তাহলে আমরা 30 পাবো, 2 নিলে 13 দুগুণ 26। তাহলে আমাদের এখান থেকে বিয়োগফল থাকবে হচ্ছে 4। আচ্ছা, তারপরে আমরা আবারও যদি শূন্য নেই একটা, 3 13 39, অর্থাৎ এটা দেখো আমাদের দশমিক সংখ্যা চলে আসবে, দশমিক এইভাবে চলতেই থাকবে। তো আমরা এইখানে হচ্ছে ক্যালকুলেটরে যে মানটা বসায় দিয়ে এখান থেকে ভাগফলের যে মানটা পাবো আমরা সেই মানটা এখানে বসায় দিব। দেখো, আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা প্রথমেই কিন্তু যে অঙ্কটা তুলছিলাম এখানে কিন্তু ভাগ 3 ছিল শেষে, আমরা কিন্তু 13 লিখছি দ্বিতীয় লাইনে এসে, এখানে কিন্তু আমাদের 3 হবে। এখানে কিন্তু আমাদের দ্বিতীয় লাইনে এসে মিস্টেক হয়েছে, 3 ছিল ভাগফল, আমরা কিন্তু এখানে 13 লিখছি ভুলে, তাহলে এখানে কিন্তু 3 হবে। এখানে কিন্তু যদি 3 হয় তাহলে আমাদের ভাগফল হবে 1। 3 এবং 3 কে
3 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 1, তাহলে এটাই কিন্তু আমাদের ফলাফল হবে।